রামনবমী উপলক্ষে আজ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা, মিছিল সবই আপনাদের দেখাচ্ছি। বালুরঘাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে রামনবমীর মিছিলে হাঁটলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, এইবার ভোটের মাঝখানে রামনবমী, এটা কি বাড়তি অ্যাডভান্টেজ জনসংযোগের? এখন রামনবমীর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই, এবার কোইন্সিডেন্টালি হয়তো একসাথে পড়ে গেছে। রামনবমী হিন্দুদের উৎসব, স্বাভাবিকভাবে হিন্দুরা সেখানে অংশগ্রহণ করবে। আমি তো চাইবো ভারতবর্ষের অন্যান্য সমাজের লোকেরাও তাতে অংশগ্রহণ করুন, কারণ রাম সবার, রাম কোনো একটি সম্প্রদায়ের নয়, রাম সবার, রামের আশীর্বাদ সবার প্রয়োজন। আপনারা রামের শোভাযাত্রায়, রামনবমীর শোভাযাত্রায় পা মেলান, কিন্তু এবার অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা নেত্রীরাও রামনবমীর শোভাযাত্রায় পা মেলাচ্ছেন, কেউ কেউ জয় শ্রীরাম ধ্বনি তুলছে। তৃণমূলের নেতাদের এটা হচ্ছে ভোটের জন্য করা। রাবণও একবার গেরুয়া বসন পড়েছিল যখন মা সীতাকে হরণ করার প্রয়োজন হয়েছে, মা সীতাকে হরণ করার জন্য এখন গেরুয়া পড়তে হচ্ছে। স্বাভাবিকভাবেই একদম নিজের মুডে রয়েছেন আজকে সুকান্ত মজুমদার, এবং জনসংযোগ সারছেন। রামনবমীর শোভাযাত্রায় যারা পা মিলিয়েছেন তাদের সঙ্গে ভাব বিনিময় করছেন, এবং অবশ্যই ভোট প্রচারটাও কিন্তু রয়েছে, কেননা 26শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর তাই ভোটের প্রচারের মাঝে এই রামনবমীর শোভাযাত্রাটাকেও কিন্তু আলাদা একটা মোড়ক স্বাভাবিকভাবেই দিয়ে ফেলেছেন সুকান্ত মজুমদার। অতনুকুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। আজ রামনবমী, বিভিন্ন জায়গায় রামনবমীর অনুষ্ঠান পালন করা হচ্ছে। ঘাটালের ছবি আপনাদের দেখাবো। সেখানে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান। পরে রামনবমীর মিছিলেও যোগ দেন ঘাটালের তৃণমূল প্রার্থী। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সরাসরি রয়েছে সেখান থেকে। সৌমেন, আমরা দেখতেই পাচ্ছি যে দেব তিনি মিছিলেও অংশগ্রহণ করেছেন এবং রামনবমীর অনুষ্ঠানে এসে তার মুখে জয় শ্রীরাম স্লোগান। একেবারে দেখো, আমরা সকাল থেকে দেখেছি ঘাটালের ফুটপাতায় যে শ্রীরামনবমী মহোৎসব কমিটি ছিল, সেখানে প্রথমে দেব হাজির হয়েছিল। সেখানে পুজো দেওয়ার পর সেখানে যে র্যালি ছিল, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে ঘাটাল পাঁশকুড়া যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন একটি রাম মন্দিরে তিনি হাজির হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি। এখন থেকে সেখানে পুজো দিচ্ছিলেন এবং একাধিক কর্মসূচি রয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি প্রায় 7 কিলোমিটার পর তিনি কিন্তু পায়ে হেঁটে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন। এক্ষেত্রে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না, থাকার কথাও নয়, কারণ এটা কিন্তু শ্রীরামনবমী মহোৎসব কমিটির শোভাযাত্রা। সেই শোভাযাত্রাটাই কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং এই মুহূর্তে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের ছবি। সেখানে একটি রাম মন্দিরে পুজো দিচ্ছেন। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘাটালে একটি রাম মন্দির, সেইখানে পুজো দিচ্ছেন দেব। ঘাটালে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেব এবং তার মুখে জয় শ্রীরাম স্লোগানও আমরা শুনলাম, এবং পরে রামনবমীর মিছিলে তিনি যোগ দেন।